বাংলার এসআইআরে আজ থেকেই হিয়ারিং শুরু। ম্যাপিং এ বাদ পড়া ভোটারদের শুনানি। আর 2002 এর তালিকার সঙ্গে ভোটারদের ম্যাপিং হয়নি এমন ভোটারদের প্রথম পর্বে ডাক। আরো একবার জানাবো, বাংলার এসআইআরে আজ থেকে হিয়ারিং, শনিবার থেকেই শুনানি শুরুর কথা ছিল এবং ম্যাপিং এ বাদ পড়া ভোটারদের শুনানি। ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয়? প্রথম পর্বে কতজনকে ডাকা হবে, কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে, কি আপডেট, আরো ডিটেইল জানাতে পারবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, দেখো, এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা খবর, প্রায় 10 লক্ষের কাছে ভোটারকে আজকে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন যে হিয়ারিং সেন্টার রয়েছে সেখানে তাদেরকে ডাকা হয়েছে এবং আজকে সকাল 10টার পর থেকেই বিভিন্ন জায়গায় হিয়ারিং পর্ব শুরু হয়ে যাবে। যে জায়গায় একটা কেন্দ্রের ওপর অনেক বেশি চাপ রয়েছে সেই সমস্ত জায়গায় সকাল 9টা থেকে, এবং সেখানে প্রায় 3টি দফায়, অর্থাৎ সকাল 9টা থেকে সকাল 11টা, তারপর 12টা থেকে দুপুর 2টো এবং তারপর 3টে থেকে 5টা, এইরকম 3টি দফা করে সেখানে এই হিয়ারিংয়ের পর্ব চলবে এবং সেই মতোই যারা আনম্যাপ ভোটাররা রয়েছেন তাদেরকে সেইভাবেই ডাকা হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মোট যে 7টি হিয়ারিং সেন্টার রয়েছে তার মধ্যে একটি লেক স্কুল ফর গার্লসের সামনে, এবং সেখানেও যদি একটু প্রস্তুতিটা দেখাই, পুলিশ যেমন রয়েছে পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকরা তারাও এসে পৌঁছেছেন। কিন্তু যে হিয়ারিং সেন্টার করা হয়েছে, হিয়ারিং সেন্টারের ভেতরে এন্ট্রির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে। শুধুমাত্র বিএলও, ইআরও, এইআরও এবং তাছাড়া মাইক্রো অবজারভার যারা থাকবেন তারা বাদে আর কেউ কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। অবশ্যই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক চাইলে তিনি অবশ্যই যেতে পারেন, কিন্তু এছাড়া কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছাড়া ভেতরে যেখানে শুনানি চলবে সেখানে বাইরের কেউ প্রবেশ করতে পারবেন না। যে ডকুমেন্টের কথা বলা হয়েছে আনম্যাপ ভোটারদের ক্ষেত্রে, তারা সেই ডকুমেন্ট নিয়ে আসলে তারপরে তাদের একটা ভার্বাল কমিউনিকেশনের পরে তারপর যদি নির্বাচন কমিশনের তরফে যে আধিকারিকরা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা যদি মনে করেন, সেক্ষেত্রে হিয়ারিংয়ের পরে তাদের নাম নথিভুক্ত হবে ভোটার লিস্টে। অর্থাৎ আজকে থেকেই এই এসআইআর পর্বের যে দ্বিতীয় পর্ব যাকে বলা হচ্ছিল, সেই হিয়ারিং আজকে থেকে অফিসিয়ালি শুরু হলো এবং সেই হিয়ারিংয়ের পর্ব সকাল 10টা থেকে আজকে রাজ্যের 294টি বিধানসভারই বিভিন্ন হিয়ারিং কেন্দ্রে হতে থাকবে। একেবারে সান্নিক, অবশ্যই নজর থাকবে। আর এই হিয়ারিং এর ক্ষেত্রে যদি কেউ ভুয়ো নথি জমা দেয়, যদি কোনো ভোটার ভুয়ো নথি জমা দেয়, তাহলে তার কি সাজা হতে পারে? জেল হতে পারে, ন্যূনতম 1 বছরের জেল হতে পারে ভোটারের। শনিবার থেকেই, অর্থাৎ আজ থেকে রাজ্য জুড়ে 10টা থেকে শুনানি শুরু হয়েছে এবং শুনানিতে ভোটারদের সই, ছবি এসব আপলোড হবে। কিন্তু যদি কোনো ভোটার ভুয়ো নথি দেয়, ছবি ও সই দেখে ভোটারকে চিহ্নিত এবং শুনানিতে ডাক পাওয়া ভোটারদের সতর্ক বার্তা ইতিমধ্যেই কমিশনের তরফে। আর একসঙ্গে 778 মাইক্রো অবজারভারকে শোকজ করা হলো। শোকজ করলো নির্বাচন কমিশন। কেন শোকজ করা হলো? নিয়োগপত্র পাওয়ার পরও ট্রেনিং এ যোগ না দেওয়ার শোকজ। 48 ঘন্টার মধ্যে উত্তর দিতে নির্দেশ কমিশনের। কাজে যোগ না দিলে সাসপেন্ডের করা বার্তা। মাইক্রো অবজারভার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগ। নির্বাচন কমিশন, আরো একবার জানাবো যে খবরের দিকে নজর রেখেছি, একই সঙ্গে 778 মাইক্রো অবজারভারকে শোকজ করলো নির্বাচন কমিশন। কেন? কারণ নিয়োগপত্র পাওয়ার পরও ট্রেনিং এ যোগ দেয়নি, সেটাই কারণ। 48 ঘন্টার মধ্যে কমিশনের তরফ থেকে উত্তর দিতে জানানো হয়েছে। কাজে যোগ না দিলে সাসপেন্ডের করা বার্তা। মাইক্রো অবজারভার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা। রাজ্যে এসআইআর এর 11 নথির সংশোধনী চেয়ে মামলা। বাতিল ওবিসি সার্টিফিকেট নিয়ে বিবেচনার নির্দেশ হাইকোর্টের। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের রিপোর্ট চাইলেন সিইও। 31শে ডিসেম্বর শুনানি করে নিষ্পত্তি করতে পারে কমিশন। কমিশনকে 7 দিনে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাইকোর্টের। এসআইআর নোটিসে আতঙ্ক।
অভিযোগ প্রাণ গেল 3 জনের। গোয়ালপুকুরে যদি নজর রাখি, বিষ খেয়ে আত্মঘাতী যুবক। চন্দ্রকোনা এবং হরিহরপাড়ায় হার্ট অ্যাটাকে মৃত্যু। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার চূড়াকুট্টি। এখানকার বাসিন্দা আব্দুল মুত্তালিব, বয়স 32। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। পরিবারের দাবি, বিএলওর কাছে এসআইআর ফর্ম জমা দিয়েছিলেন আব্দুল। খসড়া তালিকায় নামও ওঠে, কিন্তু বাবার নামে গন্ডগোল। বুধবার তাঁর হাতে শুনানিতে যাওয়ার নোটিশ ধরান বিএলও। পরিবারের দাবি, এরপর থেকেই আতঙ্কে ভুগতে শুরু করেন আব্দুল। রাতে বিষ খান, তাকে নিয়ে যাওয়া হয় বিহারের কিষানগঞ্জ মেডিকেলে। শুক্রবার ভোরে মারা যান। আমার ছেলে এই যে কাগজপত্র জমা করছিল, আবার ফের জমা করে দিকে ফের আবার ফিরে এলো, ফের আবার জমা করছে, ফের আবার ফিরে এলো। ছেলে বলছে আমার নাম কেটে গেছে, আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। এই ছেলেতে আমার ছেলের মাথাতে টেনশন উঠে গেল। আর কোনো কথা নাই বাবু, এক সময় এটি কথা। এর মারা দেওয়ার আমি দায়ী মনে করছি জ্ঞানেশ কুমার, ইসিআই অফ ইন্ডিয়া, ওনার নামে এফআইআর করা উচিত। এই সরকারের প্রধানমন্ত্রী আর মোদীকে রিজাইন করা উচিত, আর ইসিআর এগেনস্টে এফআইআর করে ইসিআই কে অ্যারেস্ট করা উচিত। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লক। এখানকার মহেশপুরের বাসিন্দা আলম খান বৃহস্পতিবার রাতে হার্ট অ্যাটাকে মারা যান। স্বামী স্ত্রীর সংসার, তারা নিঃসন্তান। পরিবারের দাবি, খসড়া তালিকায় আলমের নাম ওঠেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর হাতে হিয়ারিং এর নোটিশ ধরান বিএলও। এরপর থেকে আতঙ্কে ছিলেন। রাতে বাড়িতেই হার্ট অ্যাটাক এবং মৃত্যু। নোটিশটা দেখে হাতটা আটকে আমাকে তাড়িয়ে দিবে, আমি আমাকে নিয়ে পালাবে। আমি চিন্তিত নোটিশটা দেখি। মুর্শিদাবাদের হরিহরপাড়া। এখানকার বাসিন্দা নিমাই মাল। পরিবারের দাবি, তার নাম রয়েছে খসড়া তালিকায়, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে পদবি ছিল রায়, তাই তাকে শুনানি নোটিশ ধরান বিএলও। এরপর থেকে আতঙ্কে ভুগতে শুরু করেন নিমাই। বৃহস্পতিবার হার্ট অ্যাটাক হয়, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুক্রবার সেখানেই মারা যান। এখন নাম ভুল ছিল না কি ছিল সেটা তারা আমি বলতে পারবো না। কাগজ খুঁজছিলাম আমরা, সেটাই জানি। হ্যাঁ, ডাক করেছিল। হ্যাঁ, টেনশন করতে করতেই হ্যাঁ। নদিয়ার পলাশীপাড়া। এখানকার একই বুথের 491 জন ভোটারকে ধরানো হয়েছে শুনানিতে যাওয়ার নোটিশ। এতে সকলেই উদ্বেগে। কিভাবে দিয়েছে তারা? 2002 সালের নাম আছে, আর তারা কি চোখ বুঝে ওই কাজগুলো করেছে? দিন আনা দিন খাও, আমরা কোথায় পাবো পয়সা যে যাবো টেহট্ট এখান থেকে অত দূর যাবো? আমরা যেতে পারবো না, এখানে আসতে হবে। তাদের যখন আমি রেকর্ডগুলো ফাইল করছি তখন দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। আর আমি এটা ভালোভাবে জানি, আমার বুথে কোনো অবৈধ ভোটার নেই। প্রকৃত দোষ হচ্ছে কমিশনের, তাদের ওয়েবসাইটে গড়মল। বারবার আমি বলা সত্ত্বেও তারা কিন্তু এটা ক্লিয়ার করেনি। নিউজ 18 বাংলা। এসআইআর এর চাপে আবারও বিএলওর মৃত্যুর অভিযোগ উঠে আসছে। কাজের চাপে চোপড়ায় বিএলওর মৃত্যুর অভিযোগ। মৃত্যু চোপড়ার মাঝিয়ালির বিপিন টপ্পর। এসআইআর এর অতিরিক্ত চাপেই মৃত্যুর অভিযোগ পরিবারের। এসআইআর এর চাপ সামলাতে না পেরে অসুস্থ, ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। প্রেশার ছিল, বিএলওর ডিউটি যখন থেকে পড়ছে তখন প্রথমে তো ঠিকঠাকই ছিল, পরে এই যে কালকের পর থেকে, কালকে যে ডেকে ওকে বলেছে কি সেই ব্যাপারে তো আমাদেরকে শুধু অল্প কিছু বলেছে, তারপরে আর কিছুই বলেনি। সকালে না ও তো শক হয়ে গেছে, মাথায় খুব প্রেশার ছিল, চাপ ছিল। অত ভালো শিক্ষক, তারপরে এসআইআর এর কাজটা অত ভালো হিসাবে করেছে, ও বারবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে লোকগুলো, বিএলও গুলো বারবার যে অ্যাপসটাকে এডিট আর ডিলিট করাচ্ছে, এটা নিয়ে সবাই প্যানিক হয়ে যাচ্ছে, সবাই শক হয়ে যাচ্ছে। আজকে আমরা শক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম এনার বিপিন টপ্পর মৃত্যুটা দেখে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ছিল এবং সেই বৈঠকে জোড়া কর্মসূচি ঘোষণা হয়। বাংলার সমর্থনের সংযোগ ও বাংলার উন্নয়নের সংলাপ। জোড়া কর্মসূচি ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রচারের জন্য টিম তৈরি করছে তৃণমূল। প্রতি টিমে 5 থেকে 10 জন জনপ্রতিনিধি থাকবেন। 1 জানুয়ারি থেকেই এই কর্মসূচি শুরু হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি দলকে কিছু কর্মসূচি, মূলত দুটি বড় কর্মসূচি এবং কিছু নির্দেশনামা, কিছু আচরণবিধি তিনি তৈরি করে দিয়েছেন। ৪৫ দিনের মধ্যে বাংলার ৮০,০০০ বুথে আবার তৃণমূল কংগ্রেস পরিবার কার্যত বাড়ি বাড়ি পৌঁছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে সমস্ত বাংলার ভূমিপুত্রের কাছে গিয়ে যাতে এই কেন্দ্রের বৈষম্য, বাংলা ভাষার বিরোধিতা, বাঙালি বিরোধিতা, বাংলার বিরোধিতা, এর বিরুদ্ধে লড়াইতে গোটা বাংলাকে এক করার যে কার্যকরী প্রক্রিয়া তার গাইডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কতক্ষণের ব্রেক গো? পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গ্রাম, স্থানীয়দের দাবি ছিল গ্রামে ঢালাই রাস্তা তৈরি করতে হবে। সেই মতো পাড়ায় সমাধান প্রকল্পে টাকা বরাদ্দ হলো। অভিযোগ, এই টাকায় রাস্তার কাজ করা হয়নি, হয়েছে রাস্তার পাশের একটি ৮ চালা ঢালাই। ঠিকাদারের বিরুদ্ধে সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, এখানকার সারবত পঞ্চায়েত এলাকার আগরবাঁধে কাঁচা রাস্তা। এই রাস্তা পাকা করার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আবেদন জানান স্থানীয়রা। সেই মতো টাকা বরাদ্দ করা হয়। ২রা ডিসেম্বর থেকে কাজ শুরু করে ঠিকা সংস্থা। কাজ শেষের পরে বোর্ডও বসিয়ে দিয়েছে। তাতে লেখা, আগরবাঁধ পিডব্লিউডি রোড থেকে স্বরূপ গোস্বামীর বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা তৈরির কাজ ১৯শে ডিসেম্বর শেষ হয়েছে। বোর্ডে লেখা ঢালাই রাস্তা তৈরির কাজ শেষ, কিন্তু বাস্তবে কি হয়েছে দেখুন। এই হচ্ছে রাস্তা, যেমন ছিল তেমনই আছে বলে দাবি গ্রামবাসীদের। তাদের অভিযোগ, রাস্তার টাকায় রাস্তার কোনো কাজই করা হয়নি। ঢালাই করা হয়েছে রাস্তার পাশের একটি ৮ চালার বেদি। এই ঢালাইটা হচ্ছে আমার এখানে রাস্তা হইতে ফিরে আমাদের ঘর পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমাকে না জানিয়ে আমার এখানে নাম দিয়েছে, কিন্তু এই ঢালাইটা করা হয়। ঢালাইটা যখন করা হয় আমি আপত্তিও করেছিলাম, তখন আমাকে জানানো হয় যে এটার সঙ্গে আপনার ওই বাড়ির কোনো সম্পর্ক নেই। আমরা সদস্যকেও জানিয়েছি, তারপরে আমরা বিডিও অফিসে গেছিলাম, বিডিওর ওখানে আমরা একটা দরখাস্ত দিয়ে এসেছি। আমার নামে স্যাংশন হয়েছে, আমার নামে সবকিছু হয়েছে, অথচ আমি আমার রাস্তা হয়নি, এইখানে ঢালাই করেছে। কার গাফিলতি? কন্ট্রাক্টর তো আমাকে তো কোনো কিছু জানানো নাই, কোনো কিছু নাই। বিডিও অফিসে দিয়ে আসার বলছে আমরা দেখছি, বাস এই রাস্তার সংযোগস্থলে ৮ চালাটিকে ঢালাই করা হয়েছে, পরবর্তীকালে রাস্তাটি ঢালাই করা হয়। তো স্যার, বোর্ড তো পড়েছে যেটা, সেটাতে উল্লেখ করা রয়েছে যে স্বরূপ গোস্বামীর বাড়ি পর্যন্ত রাস্তা, কিন্তু সেটা তো হয়নি। হ্যাঁ, সেটা গ্রাম পঞ্চায়েতের থেকে রূপায়িত হয়েছে। এই খবরটা এসে আমাদের কাছে, আমরা ইনকোয়ারি করে দেখছি কেসটা কি আছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে আরো এক ধাপ, শিলাবতী নদী খননের কাজ শুরু। খড়িবাড়িতে আবার অন্য ছবি। ৪ অক্টোবরের দুর্যোগে ভয়ঙ্কর রূপ নেয় পাহাড়ি ঝোড়া, ভেঙে ফেলে দুপার। সেখানেই তৈরি করা হচ্ছে বাঁধ। বসিরহাটের ইটিন্ডায় নতুন রাস্তার কাজের শিলান্যাস। রাজ্য সরকারের ঘাটাল মাস্টার প্ল্যান, এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। ধাপে ধাপে কাজ এগোচ্ছে। এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শুরু শিলাবতী নদী খননের কাজ। ঘাটাল শহর থেকে শিলাবতী বয়ে গিয়েছে বন্দর গ্রাম পর্যন্ত। প্রায় ২৩ কিলোমিটার বয়ে চলা এই নদীতে কাজ শুরু করেছে সেচ দপ্তর। বাড়ানো হচ্ছে জল ধারণ ক্ষমতা। কোথাও নদীর বুক থেকে পলি তোলা হচ্ছে, কোথাও দুপার কেটে চওড়া করা হচ্ছে শিলাবতী। ৮ বছর বন্যা করে তো মরছি আমরা। সব গরিব মানুষরা এখানে আছে, ডুবে থাকে, ছেনা পেনা নিয়ে থাকে, খুবই কষ্টের মধ্যে থাকতে হয়। সাপ ব্যাং ইসে ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে, ছানার দিকে নিয়ে থাকতে হয়। একটা হলে ভালোই হয়, মাস্টার প্ল্যান যায় না, আর বন্যা ঘাটতে হয়। ধৈর্য ধরুন, আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী। কিভাবে ঘাটালের মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায় তার লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং প্রয়াস। সঙ্গে সঙ্গে দীপক অধিকারীকে ধন্যবাদ জানাবো, যিনি আমাদের কষ্টের কথা উপলব্ধি করেছেন, যিনি ঘাটালের মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন।
অক্টোবর, উত্তরবঙ্গে দুর্যোগ। ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে ভয়ঙ্কর রূপ নেয় বালাসন এবং মহানন্দা। নদীর জলে ফুলে ফেপে ওঠে শিলিগুড়ির খড়িবাড়ির টুকরিয়াঝাড়ের পাহাড়ি ঝোড়া। দুপার ভেঙে ঝোড়া এখন আরো চওড়া। এই ঝোড়ায় বাঁধ দেওয়ার কাজ শুরু। আমাদের এই এখানকার মানুষের যে পরিস্থিতি, যখন জল বেড়ে যায় তখন আমাদের খুব সমস্যা হয়। সেটা রাস্তায় যাওয়া যায় না, পারাপার হওয়া যায় না। রাজ্য সরকার কাছে আমরা কৃতজ্ঞতা যে যেই কাজটা আজকে শুরু হচ্ছে, আমরা খুব খুশি। এবার আমরা মগজ পক্ষ থেকে 11,90,000 ব্যয় 15 ফাইন্যান্স থেকে আমরা এই কাজটা করতে চলেছি। এলাকা এখানটা পুরো পাড়াটায় গ্রাম, অনেক গ্রাম বাড়ি ধসে চলে গেছে। তো এটা হওয়ার ফলে আর বাড়ির ভাঙন হবে না এবং এলাকাবাসী খুব উপকৃত হবে। উত্তর 24 পরগনার বসিরহাট, এখানকার ইটিন্ডা রোড থেকে DN-12 বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা। অভিযোগ, কয়েক বছর ধরে এই রাস্তা বেহাল। স্থানীয়দের দাবি মেনে নতুন করে পিচের রাস্তা তৈরি করা হবে। এর জন্য প্রায় 3 কোটি টাকা বরাদ্দ করেছে পূর্ত দপ্তর। শুক্রবার হলো রাস্তার কাজের শিলান্যাস। এই রাস্তাটা আমরা অনেকদিন খারাপে পড়ে আছে। আজকে আমাদের স্যার ডক্টর সত্যি ব্যানার্জির উদ্যোগে, স্যারের অনুপ্রেরণায় এই রাস্তাটা আপনাদের মানে রাস্তাটা সংস্কারের নতুন শুভ সংস্কারের কাজ চলছে। তার জন্য স্যার আজকে শিলান্যাস করছে। আমরা গর্বিত যে এই রাস্তাটা আবার পুনরায় আমরা সেই রাস্তাটা তার সময় ফিরে আসবো, এই জন্য আমরা গর্বিত। বহুবার এই রাস্তার উপর রিপেয়ার হয়েছে। আপনারা জানেন এই রাস্তাটা গুরুত্বপূর্ণ রাস্তা। তার পাশাপাশি বহু ভাটার লরি এবং ইট ভর্তি লরি যাতায়াত করে। শুধু রিপেয়ার তালিতাপ্পি মারলে এই রাস্তা থাকবে না, সেই ভাবনা চিন্তা করে এই গুরুত্বপূর্ণ জায়গাটি নতুন করে তৈরি করা হচ্ছে। নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে হাতির হানায় মৃত বেড়ে 2। গতকাল জটেশ্বরের ধুলাগাঁওয়ে হাতির হামলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল প্রৌঢ়, জখম হয়েছিলেন বেশ কয়েকজন। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার। একদমই সোনিয়া, দেখো ফালাকাটা ব্লকের যে জটেশ্বরের বিভিন্ন গ্রামে কিন্তু উন্মত্ত যে দাতাল হাতি সে তারা তাণ্ডব চালিয়েছিল এবং বৃহস্পতিবার এই ঘটনার দিনই কিন্তু প্রবীর রায় নামে 55 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছিল এবং জখম হয়েছিল 5 জনের মধ্যে যে গুরুতর মহিলা আহত হয়েছিল, সেই মহিলাকে শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সেখানে কিন্তু গতকালকে তার মৃত্যু হয়েছে এবং এই নিয়ে কিন্তু হাতির হামলায় এই ঘটনায় কিন্তু মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। সোনিয়া, বেশ। হাতি আসলো, দেখছিল লোক, দিদা নাই বাড়িতে, দিদা এদিকে আসলো, তো তখন আমরা আসি দেখি হাতি ধরছে, পড়ে আসছে দিদা। কিভাবে এত দূর নিয়ে আসলো? ছুড়ে করে নিয়ে আসলো। এইখানে এই জায়গাটা এসে নেটে ছিল, পড়েছিল, তখন আমরা কোলে করে বাড়ি নিয়ে গেলাম, মারা যায় দিদা। ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। আর এই ঘটনা এড়াতে রেল লাইনের কাছে নানা জায়গায় সেন্সর বসিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। তাদের দাবি এতেই মিলেছে সাফল্য। এবছর 160টি হাতির প্রাণ বাঁচানো গিয়েছে। রেলপথে হাতি করিডোর, তাই নানা সময় ট্রেন এবং হাতির সংঘর্ষ। রেল লাইন পারাপারের সময় অনেক সময় ট্রেনের ধাক্কায় প্রাণ যায় হাতির। এই ঘটনা এড়াতে ব্যবস্থা নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। রেল ট্র্যাক লাগোয়া এলাকায় নানা জায়গায় বসানো হয়েছে সেন্সর, যার নাম ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, যার সাহায্যে রেল ট্র্যাকের কাছে হাতির গতিবিধি ধরা পড়বে। সঙ্গে সঙ্গে সেই তথ্য পৌঁছে দেবে কাছের স্টেশনে এবং ট্রেন চালকের কাছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের দাবি এতে সাফল্যও মিলেছে। এবছর 160টি হাতির প্রাণ বাঁচানো গিয়েছে। হাতির তথ্য পেয়ে আগে ভাগে থামানো গেছে ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলে ট্রেন এবং হাতির মধ্যে সংঘর্ষ কমাতে বিভিন্ন উদ্ভাবনীমূলক প্রতিরোধ ব্যবস্থা চালু করেছে। যার মধ্যে লেভেল ক্রসিং গেটগুলিতে স্থাপন করা প্লেন বি, যেটাকে আমরা মৌমাছির জোরালো শব্দ ব্যবহার করা হয় এবং 400 মিটার দূর পর্যন্ত শোনা যায়। এর মাধ্যমে হাতিদের রেল লাইনের কাছাকাছি আসা থেকে বিরত রাখা হয়। তাছাড়া বন বিভাগের সাথে সহযোগিতায় উত্তর পূর্ব সীমান্ত রেলে হাতি চলাচলের রিয়েল টাইম তথ্য আদান প্রদান করে, যার ফলে ট্রেনের ক্রুদের সতর্ক করা সম্ভব হয়। তাছাড়া সতর্কতামূলক সাইনবোর্ড এবং দৃশ্যমানতা বৃদ্ধির জন্য গাছপালা কেটে সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল প্রায় 430 কিলোমিটার পথ। এই রেলপথে নানা জায়গায় রয়েছে বনাঞ্চল, রয়েছে হাতি করিডোর। রেল লাইন পেরোনোর সময় হাতি মৃত্যুও হয়েছে। রেলের দাবি সেন্সর সিস্টেম বসানোর কারণে এবছর 150র বেশি হাতিকে বাঁচানো গিয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এআই নির্ভর অ্যাকোস্টিক সিস্টেম ব্যবহার করে হাতি এবং ট্রেনের মধ্যে সংঘাতটাকে রোধ করে তারা অনেকাংশে সাফল্য পেয়েছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে রেল দপ্তরের সুন্দর প্রয়াস থাকে এবং কোঅর্ডিনেশন থাকে, তাহলে এই জাতীয় সংঘাতগুলো আরও কমানো যাবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।